জায়গাটা কিন্তু একটা অপূর্ব শান্তির জায়গা, বেশ নিরিবিলি। এবারে আমরা বেরিয়েছি আমাদের গন্তব্য। এবারে আমরা বেরিয়েছি আমাদের গন্তব্য তারাপীঠ। পৌষের শীতে মিঠে করা রোদ্দুরকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম রবি ঠাকুরের দেশে। আর শান্তিনিকেতন এসেছি, তারাপীঠ যাব না, সেটা কি হয়? সামনে তারাপীঠ মহাশ্মশানের গেট, পাশে দ্বারকা নদ। খুব সুন্দর একটা লোকেশনে। আমরা যে লজে উঠেছিলাম সেটা হলো বেঙ্গল লজ। সকাল সকাল স্নান করে মায়ের পুজো দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মহাশ্মশানে। তারপর কিনলাম কাকাতুয়া থেকে তারাপীঠের বিখ্যাত পেঁড়া। আগে থেকেই প্ল্যান ছিল আমরা লাঞ্চ করব আমার কুটির হেঁসেল ঘরে, তাই সোনাঝুরির হাট পেরিয়ে সেদিন পৌঁছেছিলাম আমার কুটির হেঁসেলে। যাওয়ার পথে সোনাঝুরিতে নামবো ভেবেছিলাম, তবে শনিবার হওয়ায় আর পৌষ মাস যেহেতু, তাই পৌষ মেলা জমজমাট ছিল। এত ভিড় ছিল যে আমরা গাড়ি লাগিয়ে ওখানে নামার মতো ইচ্ছা আর হয়নি। তাই আমরা সোজা চলে গিয়েছিলাম আমার কুটির হেঁসেল ঘরে। তেতাল্লিশ আমরা এই জাস্ট লাঞ্চ করার জন্য দাঁড়ালাম আমার কুটিরে। তো দেখা যাক, বছরখানেক আগের এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো 1 বছর পর দেখে নিই ওনাদের খাবারের টেস্ট বলুন, সার্ভিস বলুন, সব ঠিকঠাক আছে না চেঞ্জ হয়েছে। হলো এখানে মেনুটা আছে। হ্যাঁ মানে ওই যে এখানে আগে কিন্তু পেমেন্ট করে টোকেন নিতে হয়, তারপর ওনারা টোকেন অনুযায়ী টেবিলে সার্ভ করেন। খাবারটা আসতে একটু টাইম লাগবে,
তো আমরা হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের দিকে এলাম। শিশির, কি অর্ডার হলো? কি অর্ডার হলো? মটন থালি, ফিশ থালি আর চিকেন থালি। আচ্ছা আচ্ছা। তো আমার আর তিজেসের মটন থালি, মানে যেটা কচি পাঁঠার ঝোল, আর শিশিরের কি দেশি মুরগি, শিশিরের ছিল দেশি মুরগি মানে অর্ডার হয়েছে, আর শেখরের ফিশ কাতলা। তো দেখি কতক্ষণে দেয় আমাদের অর্ডারটা। জায়গাটা কিন্তু একটা অপূর্ব শান্তির জায়গা, বেশ নিরিবিলি। আর এখন যেহেতু পৌষ মাস, তো সোনাঝুরির হাটে প্রচণ্ড ভিড়। 2 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের মোস্ট প্রবাবলি আধ ঘন্টার উপর টাইম লেগে গেল। যাক, আপনারা যদি ফ্যামিলি নিয়ে প্ল্যান করেন আসার, তাহলে যে কোনো শনিবার অবশ্যই আসতে পারেন, খুব ভালো লাগবে। আর এখানের যে সোনাঝুরির হাট, সেটা তো সারা বছরই যে কোনো সময় আসতে পারেন। শান্তিনিকেতন এসে ওখান থেকে সোনাঝুরি হাট একবার ঘুরে যেতেই পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের খাবার এসে গেছে, আমাদের এই জাস্ট খাবারটা এলো, দেখুন। ঘি আছে, ভাত, শুক্তো, ধোঁকার তরকারি, শাক ভাজা, স্যালাড, পাঁপড়, বেগুনি, পায়েস আছে, ডাল আছে, আর আছে আনারসের চাটনি। আর এর সাথে এটা হচ্ছে ভেজ থালি, যার প্রাইস 150 টাকা। এর সাথে অপশনাল যেগুলো থাকছে চিকেন, মাটন, মাছ। তো আমাদের তো বললাম, আমাদের দুজনের আছে কচি পাঁঠা, শিশিরের আছে দেশি মুরগি, আর শেখরের আছে কাতলা। চিকেন আছে, এটা আছে মাটন, কচি পাঁঠা, দেশি চিকেন। দেখা যাক টেস্ট কেমন, এক বছরে কতটা কি চেঞ্জ হয়েছে একটু দেখে নিই। শিশির, টেস্ট? সাধারণ শেখর খাওয়ার থেকে বেশি ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, অনেককে দেখাতে হবে ছবিটা। আচ্ছা, হ্যাঁ, দেখাতে হবে না? কিভাবে খেতে দেয় একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে কেমন খেতে দেবে? যেটা শ্বশুর বাড়িতে দেওয়া উচিত। ওই তো খায় পেরোর হোটেলে। পেরোর হোটেলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলুন শুরু করা যাক। শুক্তোটা অসাধারণ, প্রতিটা তরকারি কিন্তু খুব সুন্দর। আবার আলুও আছে, মাটনে আলু আছে, বাহ সুন্দর। প্লেট মাটন, 3 পিস, সাথে একটা আলু, সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু এক্সট্রা রাইস আর যে কোনো তরকারি চার্জেবল না, এক্সট্রা যেটা লাগছে সেটা কিন্তু চার্জেবল না, এবং যথেষ্ট পরিমাণে দিচ্ছে। প্রথমবার যে পরিমাণটা ছিল তার থেকেও বেশি কোয়ান্টিটি কিন্তু সার্ভ করছেন। শেষ পাতে পায়েসের পর টক দই। পায়েসটা কিন্তু গুড়ের পায়েস। কোথায় দাঁড়াবি? এই ইয়েতে বর্ধমানে তো? হ্যাঁ, সুন্দর, অসাধারণ। হ্যাঁ, এরপর কোথায় দাঁড়াবি? বর্ধমান। দেখে যেখানে সত্যিকারই দাঁড়া। সত্যিকারে অবশ্যই দাঁড়াবো, তাহলে একটু সত্যিকারই দাঁড়া। অসাধারণ। কিলো এটা 500, এটা 250 টাকা। 250, তাহলে 150 টাকা। 250টাই দাও। এখানে মধু আছে, দেশি ঘি আছে, যেটা আমরা খেলাম, খুব সুন্দর ঘি। চারটে কি দুটো বড়ি? আমরা নিলাম, আমার একটা জিনিস লাগে, ছোট না তো, ছোট নিলাম। না বড়। Oh, you make me wanna talk back.
যাবেন দেখবেন ওটা স্টলটা? তবে পৌষ মাসে শান্তিনিকেতন এসেছি আর এখান থেকে কিছু কিনবো না, সেটা কি হয়?